বাইক থেকে পড়ে একটা পা ভেঙে গিয়েছিল। অসহ্য যন্ত্রণা, মনে ছিল বাঁচার আশা। পরিবারের লোকজন ভেবেছিলেন সরকারি হাসপাতালে গেলেই হয়তো চিকিৎসা শুরু হয়ে যাবে, ডাক্তার দেখবেন, ব্যথা কমবে, ভাঙা পায়ে প্লাস্টার হবে। কিন্তু হাসপাতালে পৌঁছে যে দৃশ্য সামনে এলো সেটা দেখে হতবাক হয়ে গেলেন সবাই। প্লাস্টারের বদলে ভাঙা পায়ের সঙ্গে জড়িয়ে দেওয়া হলো কার্ডবোর্ড, আর তার ওপর কাপড় আর তুলো দিয়ে পুরো পা মুড়ে দেওয়া হলো। তারপর বলা হলো অন্য হাসপাতালে নিয়ে যান। যে জায়গায় মানুষ সুস্থ হবার আশায় যায়, সেই হাসপাতাল থেকেই যদি এমন অভিজ্ঞতা নিয়ে ফিরতে হয়, তাহলে প্রশ্ন উঠবেই। সরকারি স্বাস্থ্য ব্যবস্থার এই ছবি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবকের পুরো পা তুলো এবং ব্যান্ডেজ দিয়ে এমনভাবে বাঁধা হয়েছে যে দেখে মনে হচ্ছে এটা কোনো জরুরি পরিস্থিতির সাময়িক ব্যবস্থা, চিকিৎসার শেষ ধাপ নয়। ঘটনাটা বিহারের বেগুসরাই জেলার মঞ্জল মহকুমা হাসপাতালের। অভিযোগ, সড়ক দুর্ঘটনায় আহত এক যুবককে সেখানে নিয়ে আসা হয়। এইভাবে প্রাথমিক চিকিৎসা সেখানে নিয়ে আসার পর দেওয়া হয়। এরপর তাকে সদর হাসপাতালে রেফার করা হয়। এই ভিডিওটা ভাইরাল হবার পরই প্রশ্ন উঠেছে, কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা সরকারি হাসপাতালে কেন একজন ভাঙা পায়ের রোগীকে এমন অবস্থায় রেফার করতে হলো? ঘটনার দিন ছিল ৩রা আগস্ট সন্ধে। নওকোঠি থানার অন্তর্গত মহেশ্বর গ্রামের বাসিন্দা কুণাল কুমার বাইকে করে যাচ্ছিলেন। হরসাইন সেতুর কাছে আচমকাই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। দুর্ঘটনায় তার পায়ে গুরুতর আঘাত লাগে। স্থানীয় মানুষ এবং পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে যান মঞ্জল মহকুমা হাসপাতালে। আহত যুবক এবং তার পরিবারের আশা ছিল হাসপাতালে পৌঁছলে চিকিৎসা শুরু হবে, কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারেন পরিস্থিতি সামাল দেবার মতো প্রয়োজনীয় চিকিৎসক এবং কর্মী সেই মুহূর্তে উপস্থিত ছিলেন না। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ পায়ে কার্ডবোর্ড লাগিয়ে এবং তুলো দিয়ে ব্যান্ডেজ করে তাকে অন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। এই ঘটনার ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে তীব্র আলোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, একজন দুর্ঘটনাগ্রস্ত রোগীর ক্ষেত্রে এমন ব্যবস্থা কতটা গ্রহণযোগ্য? কেন একটা সরকারি হাসপাতালে ভাঙা হাড়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে না? ভিডিওতে দেখা যায় হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন ওই যুবক। আসুন আগে আপনাদের ভিডিওটা দেখাই, দেখুন। হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন ওই যুবক, তার পুরো পা কার্টুন দিয়ে মোড়া, তার উপর ব্যান্ডেজ জড়ানো। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই ভেতরে কি অবস্থায় রয়েছে তার আঘাত। পরিবারের দাবি, তারা চেয়েছিলেন দ্রুত চিকিৎসা হোক, কিন্তু উন্নত চিকিৎসার বদলে তাদের হাতে দেওয়া হয় রেফারের কাগজ। এই ঘটনাটা সামনে আসার পর মঞ্জল মহকুমা হাসপাতালের ইনচার্জ অভিনব প্রিয়দর্শীর বক্তব্য সামনে আসে। তিনি জানান, সেই সময় হাসপাতালে কোনো অর্থোপেডিক ডাক্তার ছিলেন না, পাশাপাশি কোনো ড্রেসারও উপস্থিত ছিলেন না। তাই রোগীর রক্তপাত বন্ধ করা এবং প্রাথমিকভাবে পা স্থির রাখার জন্য এমন ব্যবস্থা নেওয়া হয়েছিল। হাসপাতালের ইনচার্জের দাবি, চিকিৎসা বিজ্ঞানের দিক থেকে জরুরি পরিস্থিতিতে ভাঙা জায়গা স্থির রাখার জন্য কোনো শক্ত বস্তু ব্যবহার করা ভুল নয়। অনেক সময় হাসপাতালে পৌঁছানোর আগেও বা প্রাথমিক চিকিৎসার সময় এমন ব্যবস্থা নেওয়া হয়। তার বক্তব্য, রোগীর জীবন বাঁচানোই তখন প্রধান লক্ষ্য ছিল। কি বলছেন হাসপাতালের ইনচার্জ অভিনব প্রিয়দর্শী, শুনবো। इसको आप लोग अपने भाषा में कूट बोलते हैं, हम लोग उसे स्प्लिंट बोलते हैं। होता क्या है, जब कोई हड्डी का कोई पार्ट फ्रैक्चर करता है तो वह इंटरनल इंजरी होती है, और इंजरी के बाद हुए नुकसान को रोकने के लिए टूटे हुए पार्ट को इमोबिलाइज करना होता है। तो उसके लिए हम लोग या तो कच्चा प्लास्टर डालते हैं, अगर उसकी व्यवस्था नहीं है तो उसके लिए
वही स्प्लिंट डाल के हायर सेंटर इलाज के लिए रेफ़र करते हैं। तो चूँकि हमारे यहाँ उस समय ड्यूटी में ऑर्थो के डॉक्टर भी नहीं थे और हमारे यहाँ ड्रेसर वगैरह या ये करने वाले स्टाफ की कमी है, तो जो ड्यूटी में जो डॉक्टर थे वो एज ए स्प्लिंट मान के सदर अस्पताल इसको रेफ़र किए थे। मंझौल अनुमंडलीय अस्पताल है, बड़ा अस्पताल है, इसके इलाज के लिए वहाँ व्यवस्था नहीं थी जो ऐसा करके भेजा? नहीं, व्यवस्था अभी नहीं है। हम लोग प्रयासरत हैं कि डॉक्टर की कमी है, स्टाफ की कमी है, उसके लिए कई बार लिखा गया है, कहा गया है। प्रयास में है कि स्टाफ आए और यहाँ के लोगों को पूर्ण इलाज की व्यवस्था मिले। किस अवस्था में पेशेंट आया था, क्या हुआ था? उस समय हम प्रभारी, हम ड्यूटी पर थोड़ी थे, डॉक्टर ड्यूटी पर थे। उनका कहना यही था कि फ्रैक्चर था, फ्रैक्चर देखे और हमारे यहाँ प्लास्टर की व्यवस्था नहीं थी, स्टाफ नहीं थी, इसलिए हम स्प्लिंट बांध के हायर सेंटर रेफ़र कर दिए। ये हम लोग का ये अपनी इलाज का एक प्रोटोकॉल है कि उसको इमोबलाइज करके भेजना है। क्या है नहीं है ये तो बात की बात हो जाती है। তবে এই যুক্তির পরেও প্রশ্ন থেকেই যাচ্ছে, কারণ সাধারণ মানুষ যখন সরকারি হাসপাতালে যান তখন তারা শুধু প্রাথমিক ব্যবস্থা নয়, প্রয়োজনীয় চিকিৎসার আশাটাও করেন। বিশেষ করে এমন একটা হাসপাতাল যেটা কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে এবং যার উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। একটা হাসপাতালের সবথেকে বড় শক্তি শুধু তার ভবন নয়, সেখানে থাকা চিকিৎসক, নার্স এবং প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মীরা। কিন্তু এই ঘটনায় সামনে এসেছে একটা অন্য ছবি। হাসপাতালের ইনচার্জ নিজেই জানিয়েছেন সেই সময় সেখানে অর্থোপেডিক ডাক্তার ছিলেন না, ড্রেসারও ছিলেন না। ফলে প্রশ্ন উঠছে, জরুরি পরিস্থিতিতে রোগীরা তাহলে কোথায় যাবেন? দেখুন ওই যুবককে ঠিক কিভাবে রেখে দেওয়া হয়েছে, দেখুন। এই হচ্ছে একটা সরকারি হাসপাতালের ছবি। বিহারের বেগুসরাইয়ের এই ঘটনা কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যেটা জানা যায় যে ওই যুবকের অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাইক থেকে পড়ে যায় ওই যুবক। অসহ্য যন্ত্রণা, মনে ছিল বাঁচার আশা। পরিবারের লোকজন ভেবেছিলেন সরকারি হাসপাতালে গেলে চিকিৎসা শুরু হবে, ডাক্তার দেখবেন, ব্যথা কমবে, ভাঙা পায়ে প্লাস্টার হবে। কিন্তু হাসপাতালে পৌঁছে যে দৃশ্য সামনে এলো সেটা দেখে রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন সবাই। প্লাস্টারের বদলে ভাঙা পায়ের সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছে কার্ডবোর্ড, তার উপর কাপড় আর তুলো দিয়ে পুরো পা মুড়ে দেওয়া হয়েছে। তারপর বলা হলো অন্য হাসপাতালে নিয়ে যান, যে জায়গায় মানুষ সুস্থ হবার আশায় যায়। সেই হাসপাতাল থেকেই যদি এমন অভিজ্ঞতা নিয়ে ফিরতে হয় তাহলে তো প্রশ্ন উঠবেই। সরকারি স্বাস্থ্য ব্যবস্থার এই ছবি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এই ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবকের পুরো পা তুলো এবং ব্যান্ডেজ দিয়ে এমনভাবে বাঁধা হয়েছে যে দেখে মনে হচ্ছে এটা কোনো জরুরি পরিস্থিতির সাময়িক ব্যবস্থা, চিকিৎসার শেষ ধাপ নয়। বিহারের বেগুসরাইয়ের মঞ্জল মহকুমা হাসপাতালের ঘটনা। অভিযোগ, সড়ক দুর্ঘটনায় আহত এক যুবককে সেখানে নিয়ে আসার পর এইভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, এরপর তাকে সদর হাসপাতালে রেফার করা হয়। ভিডিও ভাইরাল হবার পর প্রশ্ন উঠেছে, কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা সরকারি হাসপাতালে কেন এমন হবে? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।